সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা চাও তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো হোক, তাদের জন্য রয়েছে আরও একটি সুসংবাদ। দেখো, সিলেটে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে। আমরা গত বছরের যদি বিষয়টা খেয়াল করি, গত কয়েক বছরে সিলেটে যে বন্যা হয়েছিল, বন্যা কিন্তু 20 থেকে 25 দিন কিন্তু স্থায়ী ছিল। তাহলে আজকে থেকে যদি আমরা বন্যার হিসাবকাল শুরু করি, তাহলে বন্যা যদি 20-25 দিন স্থায়ী হয়, তাহলে তোমাদের যে জুনের 30 তারিখ এইচএসসি পরীক্ষা হওয়ার কথা, সেটা কি নেওয়া সম্ভব? তোমরা নিজেরাই মাথা খাটিয়ে চিন্তা করে দেখো। তাহলে কিন্তু এইখানে একটা আমরা বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষা যে তোমাদের 30শে জুন হওয়ার কথা, সেটা না হওয়ার। কারণ দেখো, সিলেট কিন্তু আমাদের দেশের অন্যতম একটি বিভাগ। ওইখানে শিক্ষার্থীরা কিন্তু এখন বন্যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পড়াশুনো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের পরিবারেরও ক্ষতি হচ্ছে। তার সাথে সাথে ওইখানে যে সেন্টারগুলো রয়েছে, যে কলেজগুলো রয়েছে, সেই কলেজেও কিন্তু তোমার বন্যার পানির কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে ওখানে সেন্টারের ব্যবস্থাই যদি ঠিক না থাকে, তাহলে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা কিন্তু 30 জুন থেকে শুরু করা কিন্তু একেবারেই সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক ইউটিউবার বন্ধুরা আছে যারা কি করছে, তোমাদেরকে খুব বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তারা এমনভাবে বলছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকেই বলে দিয়েছে এইচএসসি পরীক্ষা 30 জুন হবে না, এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু তোমরা একদমই কান দেবে না। আমার চ্যানেলে কিন্তু আমি একবারও বলিনি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে এইচএসসি পরীক্ষা অবশ্যই পেছানো হবে। এই ধরনের তথ্য কিন্তু আমি তোমাদেরকে দেইনি। আমি তোমাদের যেটা সত্য তথ্য এবং যেটার সম্ভাবনা রয়েছে, যেটার তোমার গাণিতিকভাবে হিসাব করলে তুমি যদি তোমার যুক্তি তর্ক দিয়ে যদি চিন্তা করো, তাহলে এরকম ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইটাই কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি। তার মানে কিন্তু এটা নয় যে তোমরা পড়াশুনো বন্ধ করে 1 মাস 2 মাস পরীক্ষা পিছিয়ে যাবে বলে বসে বসে শুধুমাত্র সময় নষ্ট করো, এরকম কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি শিক্ষা সমাচার উইথ চৈতি এই চ্যানেল থেকে আমি চৈতি কথা বলছি তোমাদের সাথে তোমাদের পরীক্ষা পেছানোর ব্যাপারে। আমার মতামতটা তো তোমাদেরকে প্রোভাইড করেছি এবং তোমাদেরকে এটাও জানাতে চাচ্ছি যে এইচএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে দিয়েছে এই বন্যা। দেখো, সিলেট বিভাগের শিক্ষার্থীদের বাদ দিয়ে তো আর তোমাদের এইচএসসি পরীক্ষা শুধুমাত্র অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের দিয়ে অনুষ্ঠিত হবে না। তাই সিলেট বিভাগের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে কিন্তু তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষা পেছানোর একটা বড় সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যদি কোনো আমরা এই ধরনের তথ্য পাই যে পরীক্ষা পেছানো সংক্রান্ত, অবশ্যই তোমাদেরকে জানাবো। এই জন্য চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রিয় শিক্ষার্থী, আরেকটা কথা বলে দেই তোমাদের জানানোর জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবে, কারণ বেল আইকন যদি তোমরা প্রেস না করো তাহলে নোটিফিকেশান পৌঁছাবে না। যাই হোক, এবার আরেকটা কাজের কথায় আসি। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যানেলে তোমরা যদি একটু চ্যানেলের ভিতরে যদি প্রবেশ করে দেখো, তাহলে তোমাদের জন্য বাংলা সাজেশান, হিসাব বিজ্ঞানের সাজেশান কিন্তু আমি অটোমেটিকই অনেক আগেই কিন্তু প্রোভাইড করেছি। এর পরবর্তীতে আমি আরও সাজেশান নিয়ে আসব এবং এই এইচএসসি পরীক্ষা পেছানো সংক্রান্ত সকল সঠিক তথ্য কিন্তু আমি তোমাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। ভিডিওর সাথে থাকো এবং চ্যানেলের সাথে থেকে চ্যানেলটির দেখতে থাকো যে তোমাদের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হবে।